বেশ অনেকদিন যাবত আপনারা আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই একটা মিনি পন্ড তৈরি করেন কোনো রকম টাকা ছাড়া, শুধুমাত্র মাছের দাম রেখে, যেখানে কিন্তু মাছ হিসেবে থাকবে গাপ্পি এন্ড মলি, আর এটা কিন্তু প্লান্টেড হবে। তো ফাইনালি আপনাদের জন্য আজকে আমি তৈরি করলাম একটা সুন্দর মিনি পন্ড সেটআপ ভিডিও। আর এটা কিভাবে আমি তৈরি করলাম সেটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন যে কিভাবে আমি কোনো রকম টাকা ছাড়া শুধুমাত্র মাছের দাম রেখে তারপর একটি মিনি পন্ড সেটআপ তৈরি করি। প্রথমে আমাদের দরকার হবে একটি ট্যাঙ্ক, আর এখানে কিন্তু আমি একটা বোল নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই ছোট, আর এটার ভিতরেই কিন্তু আমরা পন্ডটা সেট আপ করবো। তো এটাকে আমরা সুন্দরভাবে এক জায়গায় সেট করে নিলাম। এরপর আমরা সাবস্ট্রেট হিসাবে এখানে এই লাল বালুগুলো ইউজ করব, এগুলোতে যেন আমরা গাছ লাগাতে পারি। আচ্ছা, এখানে আমরা প্রথমে সুন্দরভাবে বালুগুলো দিয়ে আমাদের ট্যাঙ্কের তলারটা ফিল আপ করে দিতেছি যাতে এখানে আমরা গাছ লাগাতে পারি। আর এখানে কিন্তু আমি বেশ মোটা একটা লেয়ার দেবো যাতে এখানে গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো করতে পারে। তো চলুন আমরা বালি দিয়ে তারপর ট্যাঙ্কটাকে সুন্দরভাবে ফিল আপ করে দেই। ওকে, এখানে আমাদের বালি দিয়ে ফিল আপ করা হয়ে গেলে এখানে আমরা কিছু পাথর ব্যবহার করব যাতে এখানে একটা স্কেপ তৈরি হয়। এখানে আমি সুন্দরভাবে পাথরগুলো একটা একটা করে সাজিয়ে দিতেছি। আচ্ছা, এখানে আমাদের সুন্দরভাবে পাথরগুলো বসানো হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। এরপর আমরা এখানে ছোটখাটো একটা হাড়ি ইউজ করব, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, আর এটাকে আমরা একদম ট্যাঙ্কের কোনায় ব্যবহার করব, এতে করে ট্যাঙ্কের লুকটা আরো বেশি চেঞ্জ হবে। আর এটা কিন্তু বেশ ছোট, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এটাকেও আমি সুন্দরভাবে ট্যাঙ্কের এক কোনায় বসিয়ে দিতেছি। হাঁড়িটা বসানো হয়ে গেলে আমরা এখানে কিছু সিরামিক রিং ব্যবহার করব যাতে এখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, আর পাশাপাশি এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপর হচ্ছে আমাদের গাছ লাগানোর পালা। আমরা গাছ হিসাবে এখানে কিছু ছোট ছোট গাছ কাট করে নিয়েছি, এগুলো মূলত আমরা ট্যাঙ্কের তলায় গ্রাউন্ডিং করব, এতে করে কিন্তু ট্যাঙ্কের লুকটা আরো বেশি পরিবর্তন হবে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা চিমটার সাহায্যে কত সুন্দরভাবে তলাটায় গাছগুলো লাগিয়ে দিয়েছি। এরপর আমরা হচ্ছে এখানে কিছু হর্নওয়ার্ড ব্যবহার করব। এখানে মূলত আমরা ট্যাঙ্কের কোনো একটি হর্নওয়ার্ড দিব, আর মাঝে কয়েকটা হর্নওয়ার্ড দিয়ে সুন্দরভাবে ট্যাঙ্কটাকে ডেকোরেশন করব। আচ্ছা, সব কাজ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা পানি দিয়ে তারপর ট্যাঙ্কটাকে ফিল আপ করবো। তো আমরা এখানে সুন্দরভাবে পুরনো পানি দিয়ে দিতেছি অন্য ট্যাঙ্কের ভিতর থেকে। ওকে, এখানে আমাদের পানি দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখানে কিছু সুইট পটাটো গাছ ব্যবহার করব। এই গাছগুলো মূলত আমার কাছে আছে, যার কারণে আমি এই গাছগুলো থেকে ডাল কেটে তারপর এখানে ব্যবহার করতেছি, যাতে আপনাদের বুঝাতে পারে যে এরকম একটা সুইট পটাটো ট্যাঙ্কে লাগালে কিরকম লাগে। আমিও কিন্তু আমার এই ট্যাঙ্কের ভিতরে একটা মিষ্টি আলু গাছ ব্যবহার করেছি, যা একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা সুন্দরভাবে এখানে আলু গাছটা লাগিয়ে ফেলি। তো এখানে আমাদের আলুগুলো লাগানো হয়ে গেলে আপনাদেরকে আমি বলেছিলাম এখানে আমি একটি ছোট আলু গাছ লাগাবো, তো সেটাকে আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতেছি ট্যাঙ্কের এক কোনায়। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই মিনি পন্ডটি একদম সেট আপ করা হয়ে গেল, শুধুমাত্র এখানে মাছ ছাড়ার পালা। আর ট্যাঙ্কটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, যদি একদিন রাখা যায় তাহলে আরো কিন্তু সুন্দর হবে, কারণ পানিটা কিন্তু একটু ক্লিয়ার হবে। আর যেহেতু এটা হচ্ছে একটা লো বাজেট ফিশ পন্ড, যার কারণে কিন্তু যা হয়েছে এটাই কিন্তু যথেষ্ট। তো আমাদের কিন্তু এখন সময় আসলো মাছ ছাড়ার। প্রথম মাছ হিসেবে কিন্তু আমরা এখানে কিছু কালারিং ইউনিক সুন্দর গাপ্পি মাছ ছাড়বো, আর যেগুলো কিন্তু সবগুলো মেল, আর এগুলোর কালার কোয়ালিটি মাশাআল্লাহ এত বেশি সুন্দর, যার কারণে কিন্তু ট্যাঙ্কের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমরা ট্যাঙ্কের ভিতরে মলি মাছ ছাড়বো। মলি মাছ ছাড়লেও কিন্তু ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর লাগবে, আর এই দুইটা মাছে কিন্তু অনেক বেশি হার্ডি, যার কারণে ট্যাঙ্কটা আরো বেশি সুন্দর লাগবে। ওকে, এখানে আমাদের মাছ ছাড়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে কিছু ডাকুইট ব্যবহার করব, যা কিন্তু ট্যাঙ্কের লুকটাই চেঞ্জ করে দিবে। তো চলুন আমরা ডাকুইট গুলো ট্যাঙ্কের ভিতরে দিয়ে দেই।
আচ্ছা, এখানে কিন্তু আমাদের একদম লো বাজেটে একটা ফিশ পন্ড তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু এখন একটু ঘোলা, যদি পরের দিন পর্যন্ত রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, যার কারণে মূলত এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিতেছি। তো এই হচ্ছে আমাদের মিনি ফিশ পন্ড। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যালেঞ্জ দিন আমার কমেন্ট বক্সে। আর এই ফিশ পন্ডটি আপনাদের কাছে কিরকম লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।